আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? কিছুক্ষণ পরেই হয়তো আমাদের যে জুলাই যোদ্ধা ছিল হাদি, তার জানাজা নামাজ শুরু হবে, সেটার প্রস্তুতি চলছে। আজকে আল জাজিরার একটা নিউজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। অনলাইনে বাংলাদেশ ভিশন অনলাইনে প্রকাশ করেছে আল জাজিরার একটা রিপোর্ট। রিপোর্টের হেডলাইন হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। এখানে ক্যাপশন দেওয়া হয়েছে, ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে দেশটির ঘরোয়া বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না, এমনটাই জানিয়েছেন নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। আল জাজিরার এক খবরে উঠে এসেছে এই তথ্য। এটা ছিল আল জাজিরার একটি খবর, সেটা বাংলা ভিশন তাদের অনলাইন পোর্টালে প্রকাশ করেছে। একটু নিউজটা পড়ছি আপনাদের সামনে। এক বিবৃতিতে হাই কমিশনের মুখপাত্র বলেন, ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গভীরভাবে অবগত যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনও পরিবর্তনশীল ও বিকাশমান। এ কারণে বিষয়টি সতর্ক, নিরপেক্ষ ও গভীরভাবে বিশ্লেষণের দাবি রাখে। বিবৃতিতে আরও বলা হয়, যে কোনো দেশে গণঅভ্যুত্থান পরবর্তী সময় প্রায় অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক ঘটনা জন্ম দেয়। বহুল জনপ্রিয় তরুণ নেতা ও ওসমান হাদির হত্যাকাণ্ড সে বাস্তবতাকেই সামনে আনল। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহের প্রতি ভারত সতর্ক নজর রাখলেও প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রতিক্রিয়া তারা কোনোভাবে হস্তক্ষেপ করে না। উল্লেখ্য, সাম্প্রতিক বিক্ষোভে অংশ নেওয়া কিছু আন্দোলনকারী অভিযোগ করেছেন, ভারতের ভূখণ্ডে বাংলাদেশের আগের সরকারের কয়েকজন সদস্য আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে দ্বন্দ্বপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও উল্লেখ রয়েছে। এটাই ছিল নিউজটা, বাংলা ভিশন যেটা কভার করেছে। আর আমি সরাসরি আল জাজিরার পোর্টাল থেকে একটা নিউজ পড়তে চাচ্ছি। সেটি হচ্ছে, বাংলাদেশে গণবিক্ষোভের সাথে সাথে ন্যায় বিচারের দাবি। বাংলাদেশের একজন বিশিষ্ট ছাত্র আন্দোলনের নেতাকে গুলি করে হত্যার পর বিক্ষোভকারীরা ক্ষোভে ফেটে পড়ে। বিক্ষোভকারীরা ভারতকে এই গুলি চালানোর জন্য দায়ী করে ভবনগুলিতে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর করে। গত সপ্তাহে ঢাকায় হাদিকে গুলি করা হয় এবং বৃহস্পতিবার সিঙ্গাপুরের হাসপাতালে তার মৃত্যু হয়। এটা ছিল সরাসরি আল জাজিরার, স্ক্রিনশটে দেখছেন আল জাজিরার প্রতিবেদন। আল জাজিরার আরেকটি প্রতিবেদন, যেটা আরও বড় আকারের আজকে এসছে, সেটা আমি সরাসরি আল জাজিরা নিউজ পোর্টাল থেকেই পড়ছি। বাংলাদেশের রাষ্ট্রীয় শোক পালন, নিহত বিদ্রোহী কর্মীর জানাজা। বাংলাদেশের সংসদ ভবনের শরীফ ওসমান হাদির জানাজার আগে ঢাকার রাস্তা পুলিশ মোতায়েন, মানে পুলিশ দিয়ে যে ঢাকার রাস্তাটা মোতায়েন করা ছিল সেটার উপর ওরা তুলে ধরেছে। এবং টোটাল নিউজটা আমি একটু পড়ছি। 2024 সালে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের একজন বিশিষ্ট নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে 2 দিনের বিক্ষোভের পর তার জানাজার আগে বাংলাদেশ জাতীয় শোক দিবস পালন করছে। শনিবার রাজধানী ঢাকা জুড়ে বডি ক্যামেরা পরা পুলিশ মোতায়েন করা হয়েছিল, কারণ হাদির শেষকৃত্য দুপুর 2টায় বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হওয়ার কথা ছিল, যা স্থানীয়ভাবে জাতীয় সংসদ ভবন নামে পরিচিত। এটা ছিল আল জাজিরা নিউজ, পুরোটা পড়ছি। শোক দিবস উপলক্ষে সকল সরকারি ও বেসরকারি ভবনে বাংলাদেশের পতাকা অর্ধনির্মিত রাখা হয়েছে। যদিও শনিবারের মধ্যে বিক্ষোভ অনেকটাই থেমে গিয়েছিল, তবুও গণমাধ্যমগুলি পূর্বের অজানা সহিংসতা ঘটনাগুলোর রিপোর্ট করতে থাকে, কারণ সপ্তাহের শুরুতে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সংবাদপত্র এবং রাজনৈতিক ভবনগুলোতে অগ্নিসংযোগ এবং জনতার আক্রমণের ফলে উত্তেজনা দেখা দেয়, যা দেশের সাম্প্রতিক ইতিহাসের সর্বশেষ অস্থির অধ্যায়। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম শুক্রবার মধ্যরাতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট দলের সভাপতি এবং জাতীয় পার্টির একটি অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। দেশের প্রধান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশ শিল্পকলা একাডেমি সকল অনুষ্ঠান এবং প্রদর্শনী স্থগিত করার ঘোষণা দিয়েছে। সংবাদপত্র দ্য ডেইলি স্টার জানিয়েছেন, বৃহস্পতিবার তাদের 2টি প্রতিষ্ঠানের ভবনে অগ্নিসংযোগের পর নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে। প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার উভয়ই আতর্কিত হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল, যারা কয়েক ডজন কর্মচারীকে ভেতরে আটকে রেখেছিল এবং আগুনের শিখা ছড়িয়ে পড়ার সাথে সাথে তাদের ছাদে জোর করে ফেলে দেয়। তবে প্রকাশনাগুলো অনলাইনে প্রকাশনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইনকিলাব মঞ্চ বা বিপ্লবের প্ল্যাটফর্মের 32 বছর বয়সী মুখপাত্র হাদি 1 সপ্তাহের বেশি সময় আগে মুখোশধারী হামলাকারীদের মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর বৃহস্পতিবার সিঙ্গাপুরে একটি হাসপাতালে মারা যান। ইনকিলাব মঞ্চ ফেসবুকে জনগণকে শনিবার নেতার শেষকৃত্য অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এর আগে তারা তাদের অনুসারীদের
সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। মূলত আল জাজিরার টোটাল সংবাদটা যেটা আজকে রিলিজ হয়েছে সেটাই পড়লাম এখন আমি। আর প্রথমে পড়েছি বাংলা ভিশনের একটা রিপোর্ট, যেটা আল জাজিরার রিপোর্ট, ওটা বাংলা ভিশন কভার করেছে। এই ছিল আজকের মূল সংবাদটা, আল জাজিরা যে কাভারেজ যেগুলো দিয়েছে। আমি আমার পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সবাই আপনারা দোয়া করবেন ওসমান হাদির জন্য। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। প্রতিনিয়ত উল্লেখযোগ্য সংবাদগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।